ফ্যাসিস্টদের বাঁচানোর জন্য তারা যত চেষ্টা করতেছে। যারাই আওয়ামী লীগকে যারাই যখন পুনর্বাসন করেছে তাদেরই তারা ক্ষতি করেছে। ফ্যাসিস্ট যদি ফিরে আসে কখনো, আজ হোক আর কাল হোক, সেদিন যদি হয়, সেটা 40 বছর পরেও যদি হয়, তাহলে কিন্তু তাদের অবশ্যই ধরা পড়তে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ এই বছর 100% এই ইসলামিক মোর্চা বা ইসলামিক দল বা ইসলামিক জোট ক্ষমতা যাবে ইনশাল্লাহ। সেটা তাদের দলীয় এজেন্ডা। তারা এখন তো এমনটা শুরু করছে যেমন ফ্যাসিস্ট সরকারের তারাও একজন এজেন্ট হইতে পারে। কারণ মহাসচিব তো ঘোষণা দিয়েছেন যে যারা আছে সাধারণ আওয়ামী লীগ আছে, তারা তো কোনো দোষ করে নাই, তারা করতে পারে। তার মানে তারা ওইদিকে তাদের ফ্যাসিস্টদের বাঁচানোর জন্য তারা যত চেষ্টা করতেছে। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে বা যেরকম কথা তারা বলেছে যে আওয়ামী লীগ নামানোর যে ব্যাপারে যে কথাগুলো বলছে, এটা অবশ্যই এটা তাদের রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমরা দেখেছি যারাই আওয়ামী লীগকে যারাই যখন পুনর্বাসন করেছে তাদেরই তারা ক্ষতি করেছে। তো আমার কাছে মনে হয় যে আপনি যে তথ্যটি বললেন, তা আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে। আমরা আশা রাখি যে জাতীয় বিগত যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এখন নতুনত্ব নেতৃত্ব চায় এবং জনগণের সাথে যারা সম্পৃক্ত থাকবে সেই সমস্ত মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে চায়। তো আপনারা দেখেন যে বাংলাদেশ যেহেতু 92% মানুষের দেশ, এখানে মানুষের ইসলামের প্রতি সিম্পিতিটা থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যেহেতু 8 দল আমরা ইসলামী দল এবং যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক দল, এই সমস্ত দল যারা আমরা একত্রিত হয়েছি, আমরা আশা রাখি আমাদের এই 8 দলকে অবশ্যই বাংলাদেশের মানুষ বেছে নেবে ইনশাআল্লাহ। বিএনপি যারা করে তারা তো সিনিয়র নেতা, দায়িত্বশীল, তারা তো বাংলাদেশকে ভালোবাসে, ফ্যাসিস্টকে ভালোবাসার কথা না। তাদের আশা করি যে তারা বুঝবে এবং এই যে জুলাই সনদ এটা আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারাও অগ্রণী ভূমিকা পালন করবে এবং গণভোটের ব্যাপারে তারা রাজি হয়েছে। আশা করি যে এখন তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি, এটাও তারা মেনে নেবে এবং ঐক্যবদ্ধ হয়েই আমরা বাংলাদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করেছি তা আবার আমরা দেশ গড়ে তোলার জন্য ফ্যাসিস্টকে দূরে রেখে দেশ গড়ে তোলার জন্য একত্রভাবে আন্দোলন কাজ করে যেতে পারবো। আর এই প্রথমবারের মতো 8 দল মিলে একটি সমাবেশ হলো, এটা বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা। এই সমাবেশ এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার একটা সূচনা। আমরা আশা করি যে সকলে মিলেই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে নিয়েই এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো এবং সকলের মতামত সেখানে থাকবে, বৈষম্য দূর হবে এবং সকলেই সমান অধিকার পাবে, এটি আমরা মনে করি ইনশাআল্লাহ। আশা করি যে বিএনপির ভাইয়েরাও তারা বুঝবে, কারণ এটা তো গণদাবি, কাজে তারাও বুঝবে। একসময় তো তত্ত্বাবধায়ক সরকারও তারা বলেছিল যে এটা কী জিনিস, পাগল ছাড়া কেউ বুঝে না। সুতরাং এটাও তারা বুঝবে, আশা করি একটু সময় হয়তো লাগতে পারে, এই আর কি। তবে আইনগত ভিত্তি দিতে হবে জুলাই সনদকে, তা না হলে বিএনপির নেতারা যারা আছে, যারা জুলাইকে সমর্থন করে বক্তব্য দিয়েছে, ফ্যাসিস্ট যদি ফিরে আসে কখনো, আজ হোক আর কাল হোক, সেদিন যদি হয়, সেটা 40 বছর পরেও যদি হয়, তাহলে কিন্তু তাদের অবশ্যই ধরা পড়তে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে, অন্যায়ভাবে আবার বিচার করবে। আমাদের নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দিয়েছে, ওইভাবে অন্যায়ভাবে আবার এদেশে ফাঁসির রাজত্ব কায়েম হবে। কাজে তার আগেই জুলাই ভিত্তি, এটি সাংবিধানিকভাবে এটাকে আইনগত ভিত্তি দিয়ে আমরা একটা যেন দেশ গড়তে পারি, সেই জন্য সবাইকে এগিয়ে আসা দরকার।